আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মূলা দিয়ে মুরগির হাড় দিয়ে, চামড়া হাড় দিয়ে আমি আজকে রান্না করব। এখানে নিয়ে এনেছি আমি মূলা, এখানে চামড়া, এখানে কয়েকটা নতুন আলু টুকরো করে নিয়েছি। মূলাগুলো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে গন্ধটা না লাগে। মূলা সিদ্ধ করে নিলে মূলার যে একটা গন্ধ থাকে ওইটা আর লাগবে না। এখন আমি একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসার পর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল রসুন বাটা, 1 টেবিল আদা বাটা, 1 টেবিল পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না লাগে। আমি 2-3 মিনিটের মতো পেঁয়াজ রসুনগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। মূলাগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব মুরগির চামড়া হাড়গুলো। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব মূলা, সিদ্ধ করে রাখা মূলা আর কেটে রাখা আলুগুলো। এখন আমি আলু মূলাগুলো একসাথে মিশিয়ে নেব।
আপনারা যারা মূলা খেতে চান না, এভাবে আমার ভিডিওটা দেখে এভাবে রান্না করবেন, তাহলে সবার কাছে খেতে ভালো লাগবে। আবার আমি 2-3 মিনিট কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি 1.5 কাপ পানি দিয়েছি। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এই পেঁয়াজের কলি শীতকালে পাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। রান্না শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।